দের বাসায় আবার হুটহাট করে মেহমান আসে, তাই এই তো মজাদার মুচমুচে একটা নাস্তা বানিয়ে মেহমানকে আপ্যায়ন করলাম। বাসায় কিছুই ছিল না, তাই ভাবলাম আলু দিয়ে একটা মজাদার নাস্তা করে নিয়ে আলুটা ভাজির মতো চিকন চিকন করে কেটে পেঁয়াজ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে আবার মাখিয়ে নিব। মাখার পরে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিব। ময়দা দিয়ে মাখিয়ে আমি আধ ঘন্টার মতো রেস্টে থাকতে দিব। আর হাতে সময় না থাকলে এমনিও বানাতে পারবেন। আমাদের মেহমান আসতে একটু দেরি হয়েছিল, তাই আমি একটু রেস্টে রেখেছিলাম। 10-20 মিনিট মতো রেস্টে রাখলে বেশি ভালো হবে, এরকম মাখা মাখা হবে। তারপরে গরমটা তেলে করে একদম পাতলা পাতলা করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা, এত মজা কিসমি হয়। আর সস দিয়ে খেতে তো আরও অনেক মজা লাগে। যাদের বাসায় কিছু থাকবে না, হুটহাট মেহমান আসলে এই ধরনের নাস্তা বানিয়ে দিতে পারবেন। মেহমান তো খুশি হবে। আমি তো বানিয়ে দিয়েছি। মেহমান আমাকে জিজ্ঞেস করছে কি দিয়ে এত মজাদার পাকোড়া বানালে। আমি বললাম যে কিছুই না, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আলু ছিল আর ময় মশলা তো বাসায়ই থাকে। সত্যি কথা বলতে পেঁয়াজিগুলো অনেক মজা হয়েছে, দেখেও অনেক লোভনীয় লাগছে আর খেতেও অনেক মজা লাগছিল। সবাই ছোট থেকে বড় বয়স্ক সবাই পছন্দ করবে। এই তো নাস্তা একদম কমপ্লিট। আপনারাও ট্রাই করে দেখবেন, অনেক মজার রেসিপি।